রাধে রাধে বন্ধুরা, এই দেখো আমি কি করছি। একদিকে চা বসিয়েছি, আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের বললাম। আর এই দেখো আমি তেজপাতা আর ছোটো এলাচকে একটু ভেজে রাখছি। এটা একটু গরম করে কাঠখোলা একটু নেড়ে তারপরে একটু ঠান্ডা হলে তখন একটু মিক্সিতে গুঁড়িয়ে রাখবো। কেন জানো? আমি একটু দুধ চা পছন্দ করি, দুধ চাটাই খাই, লিকার খাই না খুব একটা, মানে খুব কমই। লিকার আমার খুব একটা ভালো লাগে না বলে আমি লিকার খাই না বাড়িতে। আমার জন্য খুব একটা লিকার খাওয়া হয় না। লিকার খাওয়া হয় না কারণ লিকারের একটা ব্যাপার আছে জানো তো। আমার জামাই লিকার খেতে একটু পছন্দ করে বলে ওর মতো ওপরে ওই যে চাটা মানে গরম জল করে ইলেকট্রিক কেটলিতে গরম জল করে টি ব্যাগে ও মানে ওর মতন লিকার করে খায়। বাড়িতে আর কেউ খুব একটা লিকার, আমি ওই একবারে দুধ চা করি, দুধ চাই সবাই মিলেই খাই। কারণ বারবার দাপায় দাপায় আমার আর করতে ভালো লাগে না জানো তো। বারবার 10 বার করে চা আমার ভালো লাগে না। তা যাই হোক, ঘটনাচক্রে এই সমস্ত ব্যাপার। তা একটু চায়ের মধ্যে চাটা না আমার মানে আদাটা আমি খেতে পারি না। চায়ে একটু আদা দিলে ভালো লাগে খেতে, কিন্তু চায়ে তো আমি আদাটা খেতে পারি না। আমার পেটের প্রবলেমের জন্য আমি খেতে পারি না। যাই হোক, আদাটা আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি, আদা আমি একটু অ্যাভয়েড করে চলি, কারণ আদাটা একদমই আমার পেটের পক্ষে ঠিক না। যাদের লিভার বড় বা লিভারের সমস্যা আছে বা কনস্টিটিউশন আছে তাদের জন্য একদমই আদা ভালো না জানো তো। আদা খেলে আরও বাড়ে, তোমাদের এটা বলে দিচ্ছি। এটা আদা খেলে মারাত্মক পর্যায়ে বাড়ে। যাই হোক, যার জন্য একটু চাটা টেস্টি করার জন্য এইটা একটু, যাতে একটু চা যখন হবে তখন যাতে একটু গুঁড়োটা দিতে পারি আর একটু খেতে ভালো হবে, যার জন্যই দেয়া, যার জন্যই এটা করা, এটা করে রাখছি। আর এটা হয়ে গেলে তোমাদেরকে একটু দেখাবো, বুঝলে, মিক্সিতে গুঁড়ো করে তোমাদের একটু দেখাবো। দেখো বন্ধুরা, আমার এটা ডাস্ট হয়ে গেছে। আগে ছোটো এলাচ, তবে তোমাদের একটা কথা বলি দরকারি, আগে ছোটো এলাচ তেজপাতা একসাথে গুঁড়ো করবে না। আগে ছোটো এলাচটাকে গুঁড়ো করে নেবে, তার মধ্যে তারপর তেজপাতাটাকে দিয়ে দেবে, তারপর একসাথে আবার ঘোরাবে। হ্যাঁ, আবার ঘোরাবে। প্রথমে ছোটো এলাচটা করে নিতে বলছি, তার কারণ ছোটো এলাচটা গোটা গোটা থাকে তো, আর এই বীজগুলো তাহলে ভালো পেস্ট হবে। আর এই দেখো গুঁড়ো করে রেখেছি। তবে এটা থেতো করেও অনেকে গুঁড়ো করে খায়, মানে চায় দিয়ে খায়। তোমাদের আলাদা আলাদা এটা দেখাতে পারলাম না যে কিভাবে করলাম, আলাদা আলাদাভাবে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু এটা আলাদা আলাদা এটা যদি তোমরা একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রাখো না, এটা ছোটো এলাচটা অপচয় হবে না। কেন, ছোটো এলাচটা যদি কাঁচা, যদি ছোটো এলাচ একটু সাঁড়াশিতে চিপে কিংবা একটু থেতো করে যদি চটপট যদি চায়ে দাও, তাহলে কি হবে বলো তো, ওই খোসাগুলোও কিন্তু আমাদের ফেলে দিতে হয়। হ্যাঁ, আর এটা যদি কাঠখোলায় ভেজে যদি করো, তাহলে পুরো জিনিসটাই তুমি পাচ্ছ। এটা তোমাদের একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে। আর সংসারে একটু সাশ্রয়ও হবে, কারণ তোমরা অনেকেই জানো ছোটো এলাচ একটু কস্টলি। হ্যাঁ, আর তেজপাতাটাও আমাদের ফুটিয়ে ফেলে দিতে হচ্ছে, তেজপাতাটাও ফেলে দিতে হচ্ছে। আর এটা যদি চায়ের মধ্যে অল্প করে যদি ছোটো চামচের একটুখানি দিয়ে দাও, যার যেরকম চা হবে পরিমাপ মতো যার চা হবে সে সেরকম মতন 1 চিমটে দিয়ে দিলে চায়ের গন্ধটাও হলো, অথচ কোনো জিনিসটা ফেলা গেল না। আমি এটাই বলতে চাইছি, ছোটো এলাচের দানা, ছোটো এলাচের চামড়াটা মানে খোলাটা, ওটা তো আমাদের ফেলে দিতে হয়। প্লাস আমাদের তেজপাতাটাও চায় দিলে ফেলে দিতে হয়। চা আমাদের যেমন পায়েসে দিলেও ফেলে দিতে হয়, তেমন কিন্তু এটা করলেও ফেলে দিতে হয়। কিন্তু এটা যদি ভেজে গুঁড়িয়ে রাখো না, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাকে কি বলবো। যে এটা গুঁড়ো করার পর আরও, ভাজার সময় তো গন্ধ বেরোচ্ছিলই, গুঁড়ো করার সময় আরও সুন্দর গন্ধ বেরিয়েছে। যাই হোক, তোমাদের এটা দেখালাম, এটা একটা টিপসও হলো তোমাদের। তোমরা যারা চায় কিছু দিয়ে আদা দিয়ে খেতে পারো না, বা অন্য কিছু দিয়ে খেতে চাও, বা যারা দুধ চা খাও তাদের জন্য, শুধু দুধ চা বলবো না, এটা কিন্তু লিকার চাতে দিলেও খারাপ লাগবে না। তোমাদের একটা কথা বলি, এটা কিন্তু লিকার চাতে দিলেও ভালোই ফ্লেভার হবে, যদি তোমরা পছন্দ করে থাকো। ছোটো এলাচ তেজপাতার গন্ধ যারা পছন্দ করে থাকো তারা লিকার চাতে দিয়েও খেতে পারো। সঙ্গে থাকো, সাথে থাকো, সাথে থাকো, আর ভিডিও দেখতে থাকো, কিছু একটা কমেন্ট করো। আর ততক্ষণ জয় গরু জয় নিতাই, রাধে রাধে।